আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরেকটি পডকাস্টে। পডকাস্টটি বিশেষ ঠিক বলছি না, আবার কম বিশেষও নয়। আ বেশ ভালোই বিশেষ আজকের পডকাস্ট। আ আমার সাথে বসে আছে আমাদেরই সদ্য IELTS কম্পিউটার বেসড IELTS মানে সিডি IELTS শেষ করা একজন স্টুডেন্ট, নাম হচ্ছে আবির। তো আবিরকে নিয়ে বসেছি। আবির 6 পেয়েছে। ওকে, 6 তো ও পেতেই পারে। কমন একটা স্কোর 6। অনেকেই 6 পেয়েছে। কিন্তু তাকে নিয়ে একেবারে পডকাস্টে বসার কি কারণ? না, একটা কারণ আছে। সেটা হলো আ আবির কওমি মাদ্রাসার স্টুডেন্ট। তার সিলেবাসে কোনো ইংলিশ ছিল না। তো সেই জায়গা থেকে সে যখন একটা সেন্টেন্স ইংলিশে পড়তে পারে না, একটা ইংলিশ আ কনভারসেশন সে বুঝে না। যেখানে এবিসিডি তার নলেজ, সেই জায়গা থেকে সে IELTS এ 6, তারপরে আবার রিডিং এ 6.5। সেটা একটা বিশাল স্টোরি কিন্তু। আসলে 8.5 পাওয়ার থেকেও অনেক বড় স্টোরি। আর এই টোটাল আ তার যে এই সাকসেস, তার একাগ্রতা এবং তার প্রচণ্ড পরিশ্রম কিন্তু মেইন। আমরা তার সাথে ছিলাম। আ আমি নিজে দেখেছি, আমি তার ক্লাস নিয়েছি। আমি নিয়েছি তার লিসনিং, রিডিং, রাইটিং, পাশাপাশি স্পিকিং এর জন্য আমাদের ফারহানা ম্যাম যথারীতি ছিলেন। বাট তার যে প্রতিদিন ক্লাসে আসা, তার কোয়েশ্চেন করা, তার যে চেষ্টা, প্রচেষ্টা যেটাই বলেন, আ সেটাই তাকে আসলে আলহামদুলিল্লাহ একটা সফলতার দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। সেটা আশা করা খুব কঠিন ছিল। একটা মানুষ যার ইংলিশে কোনো নলেজ তেমন কিছুই ছিল না, সে কিভাবে 6 এ চলে আসে। আ আমরা আজকে আবিরের কাছ থেকে শুনবো তার জার্নিটা। হয়তো অনেকের কাজে লাগতে পারে। সেজন্যই আবিরকে আমরা আজকে ডেকে নিয়েছি। তো আবির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভেরি গুড। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার। আলহামদুলিল্লাহ। যে তোমার এই স্কোরের জন্য আমরা তোমাকে অভিনন্দন অবশ্যই। তুমি অনেক পরিশ্রম করেছো। আমি আসলে তোমার কাছে যাবো যে একেবারে ১ম থেকে। সেই লেক্সিসে তুমি এসেছিলে। আমাদেরই আরেকজন স্টুডেন্ট, স্কলারশিপ স্টুডেন্ট নাসিম, ইউকেতে আছে। খুব ভালো পড়াশোনা করছে ইউকেতে। আ হেলথ সেক্টরে পড়াশোনা করছে। সেই আসলে আবিরকে আ আমার এখানে পাঠিয়েছিল যে, "যাও তুমি।" শুরুর দিকটা যদি আবির একটু শর্ট করে বলতে। জি স্যার। আসলে নাসিম ভাইয়ের সাথে আমার সম্পর্ক রক্তের ভাইয়ের চেয়েও বেশি। তো উনার সাথে সবসময় আমি কথা বলতাম আ এই সমস্ত বিষয় নিয়ে এবং বাইরে যাওয়ার একটা প্রচন্ড আকাঙ্ক্ষা ছিল। তো সেই থেকে উনি আমাকে সবসময় মোটিভেট করতেন যে, "আবির ভাই আপনি IELTS টা দিয়ে দিলে আপনার জন্য এটা রাস্তাটা সহজ হয়ে যাবে।" তো তখন আমি বললাম, "ঠিক আছে ভাই আপনি বলেন কি করতে পারি?" তখন তিনি আপনার কথা বললেন। তো বলার পরে আমি সাথে সাথেই মানে কাল বিলম্ব না করে চলে আসলাম লেক্সিসে। তো আসার পরে যখন আপনি বললেন, আমি আপনাকে ১ম এ বলেছিলাম স্যার মনে আছে আপনার, যে ইংরেজিতে টোটালি আমার কোনো উম মানে ধারণা নেই। কারণ হচ্ছে আমার স্টাডিটাই ছিল মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, বিশেষ করে কওমি। এবং আমরা একটা সময় পরে 6 এর পরে থেকেই আমাদের মূলত উর্দু আর আরবিটাই আমাদের আসলে বেশি, বাংলা, উর্দু আর আরবি এইগুলাই। কিন্তু ইংরেজিতে আমাদের তেমন একটা পরবর্তীতে আর থাকে না, যেহেতু কওমি বেসিসে। তো এখন আবার নিউলি অনেক কিছু হয়তোবা কমিতে এডিশন হচ্ছে এবং উম নতুন করে আসছে। কিন্তু আমরা যখন শেষ করেছি, আমি শেষ করেছি ২০১৫ সালে আমার লেখাপড়া মাদ্রাসা থেকে। তো সেই সময় আসলে এত ইয়ে ছিল না। এখন মাদ্রাসাতে অবশ্য কম্পিউটার এড করা হইছে কারিকুলাম অ্যাক্টিভিটিতে। কিন্তু তখন ছিল না। তো আমার সেই কারণে কোনো কিছুই ছিল না। আমি সবসময় ভয় পাইতাম যে মনে হয় ইংলিশটা আমার জন্য না। না আমি হয়তোবা পারব না ইংরেজিতে। তো যখন ১ম দিন আপনার এখানে আসলাম, সেটা আমার খুব একটা বড় একটা অভিজ্ঞতা। সেটা হচ্ছে যখন আপনি একটা টপিক দিয়েছিলেন আমাকে, সেটাতে আমি আসলে ১৫ সেকেন্ডও কথা বলতে পারি নাই। পরে ওই জিনিসটা রাতে হিট করলো যে আসলে এখানে তো আসলাম এত ভালো, ভালো স্টুডেন্টের মাঝখানে নিজেকে আসলে খুব লো ফিল হচ্ছিল। তখন বললাম যে না, এটা ওরাও পারতেছে, আমারও এটা পারতে হবে। তো এই একটা জিনিস যে আমার করতে হবে, এই জিনিসটাতে আমি কেন পারবো না? ওরা পারতেছে, আমিও পারবো। তো সেই থেকে আসলে স্যার জার্নিটা শুরু। তারপরে সবচাইতে বেশি ভালো ছিল যেটা, এখানের যে এনভায়রনমেন্টটা ছিল, সেটা আসলে যেকোনো একটা স্টুডেন্টের জন্য হেল্পফুল। কারণ হচ্ছে একটা জায়গায় আমরা অনেক প্রতিষ্ঠানে দেখছি স্যার যে ওদের ওইখানে অনেক স্টুডেন্ট থাকে। তো সেই ক্ষেত্রে অনেকে লজ্জায় বা অনেক মানে মানে মানুষের সাথে সামনে কথা বলার যে একটা দুর্বলতার কারণে সে এতগুলো স্টুডেন্টের সামনে কথাও বলতে পারে না। তা এই লেক্সাসের মধ্যে এই যে যেটা পাই যে একদম স্বল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে এবং ওয়ান টু ওয়ান ক্লাসের যে জিনিসটা, সেটা আসলে স্যার খুব বেশি আমাকে উপকৃত করেছে।
আর আমি স্যার আসলে এই জিনিসটার কারণেই মানে এত বেশি অ্যাট্রাক্ট হ্যাঁ, হয়েছি একটু লেগজিসের কেটে নিচ্ছি প্রতি। তোমাকে। এখানে আমরা একটা জিনিস করে থাকি নরমালি। আমরা গ্রুপ করি। লাইক আমরা যেটা বিশ্বাস করি যে ৫০ জন স্টুডেন্ট, ১০০ জন স্টুডেন্টের একটা ব্যাচে কিভাবে আসলে একটা ক্লাস কন্টিনিউ করা সম্ভব। আমরা আসলে ক্লাসগুলোকে ছোট গ্রুপ করি এবং honestly স্পিকিং সবাই কিন্তু ফ্রেন্ড হয়ে যায়। ওদের বেলাও সেরকমটা ঘটেছে। ওরা একত্রে জিনিসগুলা শেয়ার করে ধীরে দেখা যায় একজন টিচার ৪-৫ জন স্টুডেন্ট নিয়ে এখানে বসে আছেন। আরেকজন ৪-৫ জন স্টুডেন্ট নিয়ে ওইখানে বসে আছেন। এরকম করে না আড্ডা দিতে আইএলটিএসটা করে ফেলা যায়। তেমন প্রেশার তৈরি হয় না। I think আবিরকে এটা যথেষ্ট হেল্প হ্যাঁ, করেছে। রাইট? ইয়েস স্যার। এটাই আমাকে স্যার অনেক বেশি হেল্প করছে। কারণ আমাদের বেচেই ছিল ৬ জন এবং আমরা সবাই ভাই-বোন মানে একটা ভাগনাও হইছে। মানে অনেক আমরা ক্লোজলি একটা জায়গায় বন্ডিংটা হয়েছিল। একজন আরেকজনকে হেল্প করা। কোনো কিছু হইলেই স্যার আপনাকে আমি রাত হইলেও আপনাকে ফোন হ্যাঁ, দিয়ে দিতাম। রাইট, আমার যদি কোনো সাজেশনের প্রয়োজন হতো আপনি রাইট। সবসময় আমাদের পাশে ছিলেন। এবং সবচাইতে বড় যে জিনিসটা সেটা হচ্ছে একদম আ 0 থেকে যে জায়গা থেকে স্টার্ট করা এবং ওই জায়গা থেকে ফারহানা ম্যাম তারপরে আমাদের মানে আপনি স্যার যেরকম আমাদেরকে গাইড করেছেন সেটাতে আসলে স্যার অনেক ইয়ে করছি। প্র্যাকটিস ছিল লেক্সিসের যে আমাদের যে প্র্যাকটিস পোর্টাল ছিল যেহেতু আমি কম্পিউটার বেসডে আসছিলাম। তো কম্পিউটার বেসটাও আসলে নতুন। কারণ পেপার বেসড হুম, সদ্য শেষ হুম, হয়ে গেছে। তো কম্পিউটার বেসে নতুন। তো কম্পিউটার বেসডে আসলে লেক্সিস যে পোর্টালটা প্রোভাইড করতেছিল একদম হুম। সত্যি কথা বলতে স্যার মানে পরীক্ষার হলে যাওয়া এবং এইখানে যেভাবে পরীক্ষা দিছি লেক্সিসে পরীক্ষার ব্রিটিশ কাউন্সিলে যখন গেছিলাম তখন সেম পোর্টাল, সেম এনভায়রনমেন্ট সবকিছু যখন পাইছি তখন আমার মনেই হয় নাই যে আসলে আমি ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা ও দিচ্ছি। মনে হয়েছে যে লেক্সিসেই পরীক্ষা দিচ্ছি। কারণ হ্যাঁ, এখানে আনলিমিটেড মক টেস্ট স্যার আসলে কেউ দেয় না কখনো। এখানে যেরকম কম্পিউটারের পাশাপাশি বসে এবং একটা এনভায়রনমেন্টে আমাদেরকে টেস্ট আমরা বিগত ৩-৪ মাস যাবত দিচ্ছিলাম। ওইখানের এনভায়রনমেন্টটা এক্সাক্টলি সেম এবং যে পোর্টালে অভ্যস্ত ছিলাম বিশেষ করে লেক্সিসের যে পোর্টালটা একদম হুবহু পোর্টালটা স্যার মনে ব্রিটিশের হচ্ছে, ছিল। মনে মানে হচ্ছে। সেম পোর্টাল ছিল, সেম প্যাটার্ন, সেম ইয়ে ছিল। তো এই কারণে স্যার বিষয়টা এত ইজি লাগতেছিল যে মনে হচ্ছিল যে না আমি তো লেক্সিসেই পরীক্ষা দিচ্ছি। মানে হ্যাঁ। কখনো ওই ফেয়ারটা কাজ করেনি। দর্শক একটা কথা বলে রাখি, আমরা যেটা বিশ্বাস করি সেটা হলো গিয়ে কম্পিউটার বেসড টেস্টে আপনাকে প্রচুর টেস্ট দিতে হবে। মানে আ আপনি যত বেশি টেস্ট দিবেন কম্পিউটার বেসড তত বেশি আপনার টেস্টটা স্মুথ হবে। আ আপনার কাছে কমফোর্ট ফিল করবেন। তো সেক্ষেত্রে আমরা আসলে টেস্টের যে ল্যাব আমাদের আছে সেখানে আমরা স্টুডেন্টদেরকে আনলিমিটেড মক টেস্টের একটা ব্যবস্থা রেখেছি। আনলিমিটেড মক টেস্ট মানে কি? যত খুশি তত মক টেস্ট দিন। আপনার জন্য একটা রুটিন থাকবে সেই রুটিন অনুযায়ী মক টেস্ট দিতে আপনি যদি গিয়ে অরিজিনাল টেস্টে বসেন অবশ্যই আপনার কাছে মনে হবে ভেরি কমফোর্টেবল অ্যান্ড স্মুথ। সো যারা অনেক সময় কম্পিউটার বেসড টেস্ট নিয়ে ভয়ে থাকেন তাদের জন্য আসলে এটা কোনো মানে বিষয়ই না। একেবারে ভেরি কমফোর্টেবল। আমার কাছে মনে হয় আবিরের বিষয়টা তাই ঘটেছে। এখানে আসলে লেক্সিস তো অপরচুনিটিস দিয়েই রেখেছে। কিন্তু ডিপেন্ড করে কিন্তু আসলে আপনার উপরে। আপনি কতটুকু যেগুলো নিচ্ছেন। তো আবির যে কাজটা করেছে সে প্রত্যেকটা অপরচুনিটিস নিয়েছে এবং সে পরিশ্রম করেছে। এজন্যই কিন্তু তার ইমপ্রুভ হয়েছে। তো অপরচুনিটিস থাকলেই কিন্তু হবে না। মানে স্টুডেন্টকেও, ক্যান্ডিডেটকেও আসলে আগ্রহী হতে হবে জিনিসগুলার প্রতি। ওকে আরেকটা কথা শুনবো। আবির তুমি আমাকে ফোন করে বলেছিলে যে স্যার কোয়েশ্চেন তো দেখা গেল আমার কাছে কমন জি পড়ে স্যার। গেছে। মানে বিষয়টা কি? এটা স্যার হচ্ছে এখানে যতগুলা টেস্ট আমরা দিয়েছিলাম, বিশেষ করে স্পিকিং এ এবং রিডিং এ এবং লিসেনিং এ যতগুলা শুনেছি এখানে, আমার কম্পিউটার আমি যখন দিচ্ছিলাম তখন অলমোস্ট ৪ টাই আমার কমন আসছে। কারণ মিনিমাম মোর দ্যান 14 টাইমস 40 টাইমস আমি প্র্যাকটিস করেছিলাম একটা টপিক। এখানে সবসময় এই টপিকগুলা হ্যাঁ। এটা প্র্যাকটিস করানো হয়। ডিসক্রাইব এ পিস অফ টেকনোলজি। এটা স্যার এখানে অনেকবার করেছি। এটা যখন কোয়েশ্চেন মানে এক্সামিনার আমাকে প্রশ্ন করছে তখন আমার মনে হয়েছে তো এটা মানে একদম আমার তো মানে মুখের মধ্যে আইনা দিছে এটা। তারপরে রিডিং এ যাওয়ার পরে রিডিং এর যে প্যাটার্ন গুলো আপনি আমরা যেভাবে এখানে হুম। শিখেছিলাম একদম স্মুথলি স্যার এই সেম ট্রু ফলস নট গিভেন তারপরে হচ্ছে গ্যাপ ফিল গুলো তারপরে ইনফরমেশন ম্যাচিং গুলা একদম ওই পার্টটাই হুবহু পার্টটাই ওইখানে যায় দেখছি যে এখানে প্র্যাকটিস করেই গেছি এটা। সো এই জিনিসটা খুব বেশি হেল্পফুল ছিল যে মানে সবগুলা রাইটিং? টপিক পরিচিত ছিল। রাইটিং স্যার কি বলবো, আপনি যেভাবে পাই চার্ট ম্যাম যেভাবে পাই চার্ট গুলো ইয়ে করছে একদম সেম যেটা প্র্যাকটিস করে গেছিলাম ওইরকম একটা পাই চার্ট ওইখানে আসছে যে শুধু ইনফরমেশন হালকা চেঞ্জ ছিল, দুইটা পাই চার্ট কম্পেয়ার করে লেখা আসছে, সেটা আমার জন্য অনেক হেল্পফুল টাক্স ছিল। 2 এর বিষয়টা? টাস্ক টুতে স্যার আসছিল এখানে মিনিমাম এই ধরনের টপিক স্যার ১০০-র উপরে প্র্যাকটিস ছিল হ্যাঁ, এটা। আমরা করি। এটা ছিল স্যার ডিসকাস বোথ ভিউ অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন। সো যে
টপিকটা স্যার এখানে একবার করা আছে, এটা যে ফিল্ম আর ভায়োলেন্স ক্রিয়েট করে, সো হ্যাঁ, হ্যাঁ, এটাতে হ্যাঁ, কেউ বলে ব্যান করে দেয়া এবং এটা না, হ্যাঁ, তো হ্যাঁ, এখানে রাইট, স্যার এরকম অনেক একটা অনেক কোয়েশ্চেন আমরা ইজি, করেছি। হ্যাঁ এখানে প্রচুর এরকমের ইয়ে ছিল। তো এটা স্যার মানে এত মানে ফ্যামিলিয়ার কোয়েশ্চেন, মানে এত কমন ছিল যে আমার সাথে এত পরিচিত টপিকগুলো ছিল, যেটা আমাকে অনেক হেল্প করছে, আমার কনফিডেন্স স্যার অনেক বুস্ট করে দিছে হ্যাঁ, তখনই। হ্যাঁ, রাইট, যখনই আমি রাইট, রাইট। লিসেনিং স্টার্ট করছি, যখনই স্যার সার্ভে আসছে, এই সার্ভেটা স্যার এখানেও একবার আমি করছি। হুম, তো মানে তখন চিন্তা করতেছিলাম যে সেম সার্ভেটা, মানে যেটা এখানে অনেকগুলো সার্ভে করছে এবং আমার সাথে যারা ছিল তাদেরও ২টা সার্ভে এসে বলছিল এই সার্ভেগুলো স্যার এখানে আমার পরিচিত ছিল, কারণ আমি এই রাইট, সার্ভেটা রাইট। এখানেও করেছিলাম। সো রিডিং এর পার্টগুলা, লিসেনিং এর পার্টগুলাতে মানে যে স্যার এখানে একটা জিনিস বলতেই হয়, সেটা হচ্ছে এখানে একটা বেবি মিউজিক মেলোডি আমি একবার করেছিলাম, মানে এখানে হুম, হুম। এটা স্যার হুবহু এখানে আসছে ওয়ান ওয়ার্ড। তো এটা স্যার আমার জন্য ওকে, অনেক কি বলবো, এখানে অনেক একটা ভালো ছিল। বিষয় আছে। আমরা আমাদের কিন্তু আইএলটিএস এর যে রিসোর্স গুলা সেটা কিন্তু অনেক রিসার্চ করে রেডি করেছি এবং এটা কন্টিনিউ আপডেট করতে থাকি। লাইক আমি আসলে এই বছর ফেব্রুয়ারির দিকে আইএলটিএস টিচিং এ 20 ইয়ার্স এ চলে যাবে আমার আইএলটিএস টিচিং এ, আলহামদুলিল্লাহ। তো সেই প্রথম থেকে আসলে আইএলটিএস এর সাথে থাকতে থাকতে কোর্স রিসোর্সেস, স্পেশালি রিডিং এবং রাইটিং এর কোয়েশ্চেন কি টাইপের হতে পারে একটা আন্দাজ করতে পারি কিছুটা। তো সে অনুযায়ী আমরা কিছু রিসোর্স বানাই এবং এটা টাইম টু টাইম 3 মান্থস পরে এটাকে আপডেট করতে থাকি। তো যদি আমাদের একটা ক্লাস আছে আইএলটিএস এর, সেটাকে আমরা বলি বুস্টার ক্লাস। ১ মাস ডেইলি আসতে হবে, ডেইলি ক্লাস করতে হবে, প্রচুর পরীক্ষা দিতে হবে এবং এগুলোর ফিডব্যাক ক্লাস হয়। সপ্তাহে ৩ দিন হয় আর অন্যান্য দিনে এক্সাম হয়। তো কেউ যদি আইএলটিএস ক্লাস করার পরে, মানে আমাদের এই বুস্টার ক্লাসটা কিন্তু আমাদের এখানে অ্যাডমিটেড স্টুডেন্টদের জন্য ফ্রি। বাইরের স্টুডেন্টরা এখানে এই বুস্টার ক্লাসে ১ মাসের জন্য টাকা দিয়ে ভর্তি হতে পারেন। তো এই ক্লাসগুলা যদি কেউ এই 30 ডেইজ যদি কেউ ক্লাস করে, গ্যারান্টি দিচ্ছি কোয়েশ্চেন কিন্তু আপনার কমন পড়ে যেতে পারে। কারণ এখানের কোয়েশ্চেনগুলা বিগত পরীক্ষায় বা সামনে যেগুলো আসতে পারে সেগুলোর উপরে রিসার্চ করে কিন্তু বানানো হয়। সো আবিরের ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটেছে। আমি কম্পিউটার বেসড টেস্ট নিয়ে একটু সন্দিহান ছিলাম যে আসলে কি কমন পড়তে পারে কিনা। এখন আবির যেহেতু পরীক্ষা দিয়ে আসলো, তখন মনে হলো যে ফাইন, দ্যাটস গ্রেট। এটা তো আসলে সুপারব! এই রিসার্চগুলা কাজে লাগছে। সো নিঃসন্দেহে আপনারা কিন্তু আসলে বেটার ফেসিলিটিস এখানে পেতেই পারেন। আবির, লাস্ট কোনো কথা যদি থাকে? স্যার অবশ্যই আমি বলবো যে যাদের আসলে বাহিরে যাওয়ার ইচ্ছা আছে এবং যারা চায় যে তারা একটা ভালো মার্ক এবং ভালো একটা রেজাল্ট নিয়ে আসুক, বিশেষ করে আমি তো এই ব্যাকগ্রাউন্ডের ছিলাম না, তারপরেও আলহামদুলিল্লাহ এখানে আপনাদের স্যার, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, বিশেষ করে আপনাকে এবং ফারহানা ম্যামকে। হুম, হুম, আপনারা যেভাবে ফারহানা। আমাদের জন্য মনে করেন কষ্ট করেন, দিনরাত পরিশ্রম করেন এবং আমরা যেকোনো সময় স্যার, আমরা এইরকম কখনো কোনো ইনস্টিটিউট প্রোভাইড করে না, ম্যাক্সিমাম ১ ঘন্টা বা ২ ঘন্টার পরেই ক্লাস শেষ হয়ে যায়। আমরা এখানে সকাল ১১টা থেকে ৭টা পর্যন্ত স্যার টানা আমরা বুস্টার ক্লাসের যে জিনিসটা স্যার মাত্র বললেন, এটা স্যার আসলে নতুন ছিল আমার কাছে। বুস্টার ক্লাস কখনো এর আগে দেখিও নাই। তো এখানে এই বুস্টার ক্লাসের যে সিস্টেমটা আমাদেরকে গত ১ মাসে যেভাবে আমাদেরকে মানে প্রিপেয়ার করতে হেল্প করছে, এটার জন্য স্যার আসলেই ধন্যবাদ। লেক্সিসকেও ধন্যবাদ। আর সবচাইতে বেশি ভালো ছিল যে এখানে আপনার লেক্সিসের যে টিম মেম্বাররা আছেন সবাই খুবই ফ্রেন্ডলি এবং উনারা সবসময় আমাদেরকে এনকারেজ করছে। কোনো কিছুতে যদি আটকাইছি, সাথে সাথে উনারা এটা সলভ করার চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে উনাদের সবার প্রতিও থ্যাঙ্কফুল, কারণ আমাদের এই জার্নির পিছনে আসলে উনাদের অনেক অবদান আছে। কারণ উনারা অনেক পরিশ্রম করছে আমাদের জন্য। আর তারপরে স্যার আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যারা বাহিরে যেতে চায়, আমি বিশ্বাস করি যে লেক্সিস তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি এবং এটাই আসলে হওয়া উচিত। কারণ তাদের ফার্স্ট চয়েস আই থিংক লেক্সিস হওয়া উচিত। কারণ এখানে কোনো ধরনের আর্টিফিশিয়াল কিছু আমরা খুঁজে পাই নাই। এবং সবাই এখানে যারা ইয়ে করতেছি সব নিজের মনে করে, মানে মনে হচ্ছে যে নিজের ঘরে আমি এই জিনিসটা প্র্যাকটিস করতেছি। এই থ্যাংক যে ইউ, একটা থ্যাংক ইউ, হোমলি যে একটা ফিল, এটা থ্যাংক স্যার ইউ, এখানে পাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক জি ইউ স্যার। ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ। আবিরের নেক্সট জার্নি সুখকর হোক। আইএলটিএস স্কোর নিয়ে আসছে। আপাতত বিদেশে যাওয়ার দরজার চাবি হাতে। দরজা খুলে সুস্থ মতে আবির তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাক। আমরা সর্বশক্তিমানের কাছে এই দোয়া করি। আল্লাহ হাফিজ।